নিরঞ্জন, নিরঞ্জন। বন্ধ ডাকঘরের চিঠি। গ্রামের নাম ছিল বৈরাগীপুর। একটি ছোট্ট শান্ত গ্রাম, যেখানে দিনের বেলায় হাসি খুশি মানুষের আনাগোনা থাকলেও সন্ধ্যার পর এক অদ্ভুত স্তব্ধতা নেমে আসত। কারণ গ্রামের শেষ প্রান্তে ছিল একটি পরিত্যক্ত ডাকঘর, যা গ্রামের মানুষের কাছে এক রহস্যময় আতঙ্কের প্রতীক হয়ে উঠেছিল। জনশ্রুতি ছিল ডাকঘরটি অভিশপ্ত। অনেকে বলতো, যারা একবার সেই ডাকঘরে ঢোকে তারা আর জীবিত ফিরে আসে না। বছর 50 আগে গ্রামের এক যুবক তার প্রেমিকার জন্য প্রতিদিন চিঠি লিখত। তাদের প্রেম সম্পর্ক ছিল গভীর, কিন্তু একতরফা। মেয়েটি বারবার দেখা করার প্রতিশ্রুতি দিলেও কখনো দেখা করতে আসতো না। একদিন সেই যুবকের হৃদয় ভেঙে যায় যখন সে জানতে পারে যে মেয়েটি অন্যত্র বিয়ে করে ফেলেছে। পাগল প্রায় যুবক সেই ডাকঘরে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। সেই ঘটনার পর থেকে ডাকঘরটি বন্ধ করে দেওয়া হয়। রাত তখন 10টা। নিরঞ্জন, একজন নতুন ডাক বিভাগের কর্মচারী, গ্রামে এসে উপস্থিত হয়। তার উপর আদেশ ছিল ডাকঘরটি পুনরায় চালু করার। গ্রামবাসীরা তাকে সাবধান করে বলেছিল, ওখানে ওখানে যেও না বাবু, ওটা ওটা অভিশপ্ত। কিন্তু নিরঞ্জন অট্টহাসি দিয়ে উত্তর দেয়, ভূত টুত বলে কিছু নেই, কাল থেকেই কাজ শুরু করব আমি। পরদিন সকালে নিরঞ্জন গ্রামবাসীদের উপেক্ষা করে ডাকঘরে ঢুকে কাজ শুরু করে। পুরনো চিঠিগুলো সাজাতে সাজাতে তার চোখ পড়ল একটি চিঠির উপর। চিঠিটি খামবন্দি ছিল না এবং তারিখটি ছিল 50 বছর আগের। চিঠিতে লেখা, যে এই চিঠি পড়বে আমি তাকে এসে নিয়ে যাব। নিরঞ্জন মুচকি এসে ভাবল, গ্রামবাসীর কেউ হয়তো ভয় দেখানোর জন্য মজা করে এটি লিখেছে। চিঠিকে এক পাশে রেখে সে তার কাজে মন দিল। সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ডাকঘরে এক অদ্ভুত পরিবেশ তৈরি হলো। নিরঞ্জন টেবিলের ওপর মাথা গুজে কাজ করছিল। হঠাৎ দমকা বাতাসে জানলাগুলো নিজে থেকে বন্ধ হয়ে গেল। কেরোসিন বাতি দপ করে নিভে গেল। চারপাশে ঘন অন্ধকার নেমে এলো। নিরঞ্জন চমকে উঠল। অন্ধকারে বাইরে থেকে একটি ভাঙা গলার আওয়াজ শোনা গেল, নিরঞ্জন, নিরঞ্জন। সে ঘুরে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। দরজা খুলে বাইরে তাকিয়ে দেখল চারপাশ ফাঁকা, কুয়াশায় ঢাকা সন্ধ্যা। কিন্তু হঠাৎ তার পেছনে ঠান্ডা একটা স্পর্শ অনুভব করল। ঘুরে দেখল ডাকঘরের মেঝেতে সেই পুরনো চিঠিটা পড়ে আছে। চিঠির উপর নতুন কিছু লেখা হয়েছে, তোমাকে নিয়ে যেতে এসেছি। নিরঞ্জনের শরীর দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে গেল। সে ভয়ে দরজা খুলে গ্রামের দিকে পালিয়ে এলো। গ্রামে ফিরে সে স্থানীয় এক প্রবীণদের বাড়িতে আশ্রয় নিল। প্রবীণ ব্যক্তি নিরঞ্জনকে সতর্ক করে বললেন, ওই ডাকঘরের চিঠি যার নাম ধরে তার আর রক্ষে নেই, যা ঘটার তা ঘটবেই। নিরঞ্জন গভীর রাতে ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু বারবার সে তার কানের কাছে কান্নার মতো শব্দ শুনতে পাচ্ছিল। ঘরের জানলায় অজানা ছায়া নড়ছিল। হঠাৎ সে অনুভব করল কেউ তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। ভয়ে চোখ খুলে দেখল সেই যুবকের আকৃতি, যার মুখে বিষণ্ণ হাসি। চিঠি পড়েছ, এখন পালানোর চেষ্টা করো না, ছায়াটি বলল। পরদিন সকালে গ্রামবাসীরা নিরঞ্জনের মৃতদেহ ডাকঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় পেল। তার গলায় দড়ি বাঁধা, আর হাতে সেই চিঠি। চিঠির শেষ বাক্যটি বদলে গিয়েছিল। সেখানে লেখা ছিল, আমার সঙ্গে দেখা করবার জন্য ধন্যবাদ। গ্রামবাসীরা জানত ডাকঘরের অভিশাপ কোনোদিন শেষ হবে না। এখনো সন্ধ্যা নামলে ডাকঘর থেকে শোনা যায় সেই ভাঙা গলার আওয়াজ, নিরঞ্জন, নিরঞ্জন।
গল্পটি আমি সম্পূর্ণ আমার নিজের মতো করে বানিয়েছি, তাই কোনো লেখকের কোনো গল্পের সাথে এর মিল পাওয়া গেলে তা সম্পূর্ণ কাকতালীয় এবং অনিচ্ছাকৃত।